বিধাননগরে মেলা বসেছে অনেক দিন হয়েছে, কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না যে মেলাতে যাব। কোনো না কোনো কাজ চলেই আসছিল। আর তোমরা জানো এই কর্পোরেট মজদুরের উইকেন্ড ছাড়া সময় হয় না, কিন্তু উইকেন্ডগুলো এমন কাজ এসে গেছিলো যে আর যাওয়াই হয়নি। তাই ফাইনালি ঠিক করলাম একদিন অফিস থেকে বেরিয়ে সোজা চলে যাব করুণাময়ীতে বিধাননগর মেলা দেখতে। আমার তো মেলা দেখতে ভীষণ পছন্দের, তোমাদের কেমন লাগে মেলা ঘুরতে? যাই হোক, অফিস থেকে বেরিয়ে সকাল সকাল মানে বিকেল পৌঁছে গেছিলাম মেলা। আর মেলায় ঢোকার আগে রাস্তার ধারে অনেক দোকানপত্র বসেছিল এবং এখানের প্রাইস কিন্তু ভেতরের তুলনায় একটু কম। যাই হোক, আমার মতো যারা এখন এই মেলায় যাওনি তারা চলে যেও, কারণ মেলা চলবে 21 তারিখ অবধি। যেহেতু একটু বিকেল গিয়েছিলাম তো মেলা ফাঁকাই ছিল। নর্মালি শনি রোববারই মেলাতে বেশি ভিড় হয়। এইবার আমি এই মেলাতে একাই গেছিলাম। আর ঢুকে প্রথমে চোখে পড়েছিল এই ফ্রিজ ম্যাগনেটের দোকানটা। তার সাথে এখানে নেম প্লেটও করা হয়। কাস্টমাইজ ওয়েতে তুমি তোমার মনের পছন্দের মতো নেম প্লেট বানাতে পারো। ফ্রিজ ম্যাগনেটগুলো কিন্তু আমার তো দারুণ লাগলো। এরপর আস্তে এগিয়ে চললাম মেলার ভিতরের দিকে। প্রথমেই চোখে পড়লো ঠাকুরের পূজার সামগ্রীর একটা দোকান, তাও পিতলের। নানান রকমের কালেকশন এখানে রয়েছে। এরপর দেখলাম একটা ব্যাগের দোকান, সেখানেও নানান ভ্যারাইটিজের ব্যাগ কিন্তু অ্যাভেলেবেল ছিল, আর দামও রিজনেবল প্রাইসেই ছিল। এটা তো হচ্ছে প্রত্যেক মেয়ের কাছে একটা স্বপ্ন, কি ঠিক বললাম না? প্রত্যেক মেয়েই চাই এইরকম দোকান দেখতে পেলে যেন সব কিছু এই দোকান থেকে কিনে নিতে, কিন্তু পকেট যে বাদশা, কিচ্ছু করার নেই। অগত্যা মুখ লটকে চলে এলাম দোকান থেকে। এমন নয় যে আমার কাছে কিছুই নেই, কিন্তু তাহলেও কি বলতো, যতই থাকুক তাও মনটা চুকচুক করে। যাই হোক, নিজের মনকে দমিয়ে এগিয়ে এলাম পরবর্তী দোকানের দিকে। এখানে দেখলাম বেশ নাইট শ্যুটগুলো কিন্তু দারুণ রিজনেবল প্রাইসে দিচ্ছে। 150-250 টাকার মধ্যে ভালো ভালো শীতের কালেকশন রয়েছে। এছাড়া ছেলেদের ফুল প্যান্ট, চাদর, স্টোল সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। জিনিসপত্র তো দেখলে এবার খাওয়া, শীতকাল যেহেতু একটু নলেন গুড়ের সন্দেশ বা দই হবে না, তারও স্টল রয়েছে এখানে। এরপর চোখে পড়লো এটা ঘর সাজানোর জিনিস। সবকটা জিনিসই খুব সুন্দর ছিল, কিন্তু আমার মন কাড়লো ওই গৌতম বুদ্ধের মূর্তিটা। খুব সুন্দর লাগলো, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। তারপর চোখে পড়লো এই হ্যান্ডমেড জুয়েলারি। সত্যি কালেকশন কিন্তু এক সে বাড়কর এক ছিল। এরপর বিছানার চাদর, বালিশের ওয়্যার সবকিছুই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আর সবচেয়ে ভালো তো এই দোকানটা, যেখানে হরেক মাল 10 টাকা, আর এই দোকানে পাওয়া যাচ্ছিল 30 টাকা আর 40 টাকা। কালেকশন কিন্তু ভালোই ছিল। আমি একটু অবাক হচ্ছিলাম যে করুণাময়ীর মেলাতে এত রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সত্যি, কারণ নর্মালি এখানে প্রাইস একটু হলেও বেশি থাকে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, আর যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু ভিডিও শেয়ার করো না। এটা কিন্তু ঠিক কথা না। এত কষ্ট করে ভিডিও করি, একটু তো সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দাও। আর যদি কিছু মতামত থাকে সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। এই দোকানেও কিন্তু স্টিলের বাসনপত্রের প্রচুর কালেকশন ছিল। তারপর চোখে পড়লো এই দোকান, যেখানে গিয়ে আমি তো মিনিট 2 চুপচাপ দাঁড়িয়েছিলাম। এত সফট টয়েস না কি বলবো। মানে যেহেতু মাসের শেষ, আমার পকেটে একটু টান আছে, না হলে তো আমি এখান থেকে ডেফিনেটলি একটা কিনতাম, কারণ প্রাইস স্টার্ট হচ্ছে 100 টাকা থেকে। তারপর দেখলাম আদিবাসী হেয়ার অয়েল, সেই বিখ্যাত। তার সাথে বড়ি, আচার, পাঁপড় সব কিছুরই স্টল আছে এই বিধাননগর মেলাতে। এই দোকানে বোন চাইনার সেট কিন্তু খুব ভালো কালেকশন আছে। কাপ প্লেটের সেটগুলো 350-250 টাকা থেকে শুরু। এরপর চোখে পড়লো ফুড কোর্ট। এখানে তোমরা সব ধরনের খাবার পাবে, পিৎজা থেকে, পানিপুরি থেকে, চাউমিন থেকে, ধোসা থেকে, কচুরি থেকে, ইভেন শীতের স্পেশাল পিঠে পুলি এবং পাটিসাপটাও এখানে বিক্রি হচ্ছে।
আর জিনিসপত্র কেনাকাটার পর মেলার আরেকটা অন্যতম আকর্ষণ কি বলতো? ঠিকই ধরেছ, জয় রাইড। হ্যাঁ, এখানে রয়েছে পুরো বাচ্চাদের সেকশন, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রাইড অ্যাভেলেবেল আছে। যেহেতু আজকে উইকডেজ তাই একটু ভিড় কম, বাট তাও প্রত্যেকটা রাইডে একটা দুটো করে তো বাচ্চা রয়েছে। শুধু বাচ্চাদের না, বড়দেরও রাইড রয়েছে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো একটু, সব একে একে দেখাবো। তার আগে আরেকটু মেলার এদিক ওদিক ঘুরে নি, দেখি আর কি কি পাওয়া যাচ্ছে এখানে। এখানেও এরকম সুন্দর সুন্দর পটচিত্রের দোকান দেখতে পাওয়া গেল। এছাড়াও ইউপি থেকে আসা সুন্দর কার্ডিগান, শালের সেটও দেখা গেল। এছাড়া অক্সিডাইজ জুয়েলারির কালেকশনও চোখ কেড়ে নিল। তারপর মেন কাড়লো আমার চোখ এইগুলো, এত সুন্দর ডিজাইনের আছে না, কি বলবো। যে বললাম পকেটটা ফাঁকা, পকেটের টান না হলে হয়তো আজকে এখান থেকে কিছু না কিছু তো আমি কিনেই বেড়াতাম কনফার্ম। অনেক দিনের শখ এই ধরনের দোলনা চড়ার বাড়িতে, কিন্তু কিছু করার নেই, চোখে দেখেই আমাকে শান্তি পেতে হবে, কারণ এত বড় জায়গা আমার বাড়িতে তো নেই। যেমন ইউপি থেকে সেখানকার শিল্পীরা তাদের বেস্ট কালেকশন নিয়ে এসছে, তেমনি কাশ্মীর থেকেও লোকজন নিয়ে এসছে তাদের আর্ট, তাদের জামা কাপড়, পঞ্চু সবকিছুই এই মেলাতে ছিল। এছাড়াও তাদের ওখানকার মশলা, ড্রাই ফ্রুট সবই কিন্তু পাওয়া যাচ্ছিল এই মেলাতে, সেটাও কিছুক্ষণ বাদে আমার চোখে পড়েছিল। এছাড়াও শাড়ির প্রচুর দোকান ছিল। যেহেতু আমি শাড়ি পরি না বা আমার শাড়ির কোনো নলেজ নেই, তাই আমি হয়তো তোমাদের অত ডিটেলসে বলতে পারলাম না, তবে এইটুখানি জানো যে ওখানে কিন্তু ভালোই কালেকশন আছে, তোমরা যদি চাও তো ওখান থেকে কিনতে পারো। এরপরে তো সালোয়ার, ব্লাউজ সবকিছুই ওখানে পাওয়া যাচ্ছিল। মেলায় ঘুরতে ঘুরতে একটা গানের আওয়াজ আসছিল, সেই আওয়াজটার উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম যে মাঠের মাঝে একটা বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল। প্রতিদিনই ওখানে কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আজও কিন্তু সেটাই হচ্ছিল। একটুখানি অনুষ্ঠান দেখে এগিয়ে চললাম বাকি মেলাটুকু ঘুরে দেখতে, কারণ এরপর বেরোতে হবে কালকে, আবার আর্লি মর্নিং অফিস আছে, আর এই কর্পোরেট মজদুরকে একটু রেস্টও নিতে হবে। এই জায়গায় হচ্ছে বড়দের জয় রাইড। বললাম না, বড়দেরও জয় রাইড রয়েছে, শুধু বাচ্চারা কেন, আমরা বড়রা কি দোষ করেছি। যেহেতু একা এসছি তাই জন্য কোনো রাইডই চড়িনি। মেলা আমার অলমোস্ট ঘোরা কমপ্লিট, আর একটুখানি ঘুরে এরপর আমি বেরিয়ে যাব বাড়ির পথে। তবে হ্যাঁ, মেলা কিন্তু 21 তারিখ অবধি আছে, যারা এখনো যাওনি তারা কিন্তু ঝটপট চলে যাও। প্রাইস কিন্তু রিজনেবল আছে, বাইরে কিন্তু জিনিসের দাম একটু হলেও আমার তো কম লেগেছে, বাকিটা তোমাদের ওপর ছাড়লাম।
অনেক তো ভাই ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি যেতে হবে, কারণ আমি এসি উইকের মিডিলে, কাল আছে আর্লি মর্নিং অফিস, কিছু বলার নেই। তো চলো ভিডিওটা আজ এই অবধিই রাখলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।